নমস্কার, হুগলির আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বন্ধ ওপিডি, পরিষেবা অক্ষুণ্ণ চুঁচুড়া হাসপাতালে। জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী দিবস চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আসছে বিস্তারিত খবরে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালেও বন্ধ রইল ওপিডি, তবে রোগীদের পরিষেবা প্রদান রইল অব্যাহত। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই মতোই এদিন ওপিডি বন্ধ কর্মসূচি পালন করল চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালও। চিকিৎসকদের যৌথ সংগঠন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে নানান প্রতিবাদ কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই বুধবার গোটা রাজ্য জুড়ে সমস্ত হাসপাতালের ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়। এদিন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালেও ওপিডি বন্ধের চিত্রই ধরা পড়ল। তবে ওপিডি বন্ধ থাকলেও রোগীদের পরিষেবা ব্যাহত হয়নি। লিফটের পাশেই চিকিৎসকরা সাধারণ রোগীদের পরিষেবা প্রদান করেন। আমি গত কয়েকদিন আগে, আমি এই হাসপাতালে একজন সার্জন, গত কয়েকদিন আগে আরজি করে ঘটে যায় এক দুর্ভাগ্যজনক ঘটনার প্রতিবাদে আমরা এখানকার সমস্ত ডাক্তাররা, যদিও সরকারিভাবে হাসপাতালে আউটডোর খোলা আছে, আমরা সেই আউটডোর বয়কট করছি আমাদের সেন্ট্রাল কমিটির ডিসিশন অনুযায়ী। কিন্তু আমাদের রোগীর পরিষেবা যাতে কোনো ব্যাহত না হয়, কোনোভাবেই কোনো রোগী যাতে ফিরে না যায় তাদের পরিষেবা পেয়ে, সেই জন্য আমরা প্যারালাল আউটডোর রাখবো। যাদের আউটডোর আছে তারা এবং অন্যান্য মেডিকেল অফিসার সবাই সেই আউটডোরে থাকবে। আজকে নির্দিষ্টভাবে কোনো সার্জারি, মেডিসিন, গাইনি, আইএনটি এই ধরনের কোনো আলাদাভাবে কাউকে আমরা অ্যাটেন্ড করবো না। আমরা ডাক্তার, আমরা সবাই স্পেশালিস্ট এবং জেনারেল মেডিকেল আছে, তারা সমস্ত পেশেন্টকে আমরা অ্যাটেন্ড করবো। লাস্ট দ্য পেশেন্ট আমরা অ্যাটেন্ড করবো এবং ওষুধ আমাদের তরফ থেকে যতটা দেওয়া সম্ভব দেবো। এটা আর বলার কিছু নেই, এটা তো পুরোটাই বিবেকের ফিলিংস। এর মধ্যে বলার কম আছে, কাজ করার বেশি আছে ভবিষ্যতের জন্য। যারা মানুষ বাঁচাচ্ছে তাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ আছে কোথায়? কোথাও নেই। আইএম এর তরফ থেকে, হুগলি চুঁচুড়া আইএম এর তরফ থেকে আমরা সব মেম্বারদের জানিয়েছি যে আমরা সবাই আজকে এখানকার আউটডোরে এসে জড়ো হব। আউটডোর আজকে বন্ধ, একটা টোকেন নিয়ে আন্দোলন হিসাবে, কিন্তু একটা প্যারালাল আউটডোর চলবে। দুস্থ অনেক দূর থেকে আসা রোগী, তাদেরকে দেখবার জন্য আমরা আছি। আমরা আমাদের নিজস্ব আউটডোর চেম্বার, যারা আমরা ক্লিনিক করি, আমরা সেই ক্লিনিক তো আজ বন্ধ এবং পুরোটাই খুব মানে নিজের থেকে বন্ধ করেছে সবাই। তারা সবাই এখানে আসবেন যাতে করে এখানে আমরা একটা প্যারালাল আউটডোর রান করে রোগীদেরকে কিছুটা, পুরোটা তো পারবো না আমরা, কিছুটা আমরা যেন হেল্প করতে পারি। সূত্রের খবর, এদিন চিকিৎসকরা আউটডোর টিকিটে কোনো সই করেননি। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা গতকাল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকরের সাথে দেখা করেন। নিজেদের সুরক্ষা সম্পর্কিত নানান গাফিলতির কথা এদিন তুলে ধরা হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সামনে। কালকে আমরা সিএমওএইচ অফিসে গেছিলাম এখান থেকে সমস্ত রেসিডেন্টরা মিলে, যে আমাদের এখানে যে ইন্টারনাল ইস্যুগুলো আছে সেগুলো দেখার জন্য, আমাদের রেসিডেন্ট অনকল রুম থাকার জন্য, আমাদের সেফটি সিকিউরিটিটা দেখার জন্য। স্যার আজকে এসে মূলত হসপিটালে যে এক্সিস্টিং আমাদের হস্টেল রয়েছে, রেসিডেন্ট হস্টেল রয়েছে, সেইটা আজকে উনি দেখে গেছেন। কিন্তু এর পরবর্তী সময়ে আমাদের মেনলি এটাই দেখার যে আমাদের রেসিডেন্ট অনকল রুমগুলো যেগুলো এক্সিস্টিং যে মানে অনকল রুমগুলো আছে সেইগুলো কতটা আর কি ভালোভাবে আমাদেরকে মেনটেন করে দেওয়া হচ্ছে, সেইটা দেখার জন্য উনি মেনলি এসেছিলেন। এখনো পর্যন্ত আমাদের যে অনকল রুমগুলো রয়েছে সেগুলো অ্যাডিকুয়েট নয় থাকার জন্য। উনি আমাদের যে এখানে হস্টেলটা আছে সেটা দেখে গেছেন। পরবর্তীকালে কি ব্যবস্থা করা যায় সেগুলোকে নতুনভাবে মেরামত করে সেই নিয়ে আমরা এরপরে আবার মিটিং এ বসবো। এদিন সেই মতোই চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের নিয়ে
হাসপাতাল কম্পাউন্ডের পাশাপাশি চিকিৎসকদের আবাসনেও পরিদর্শনে যান তিনি। কি কি বিষয়ে খামতি রয়েছে সে বিষয়ে চিকিৎসকদের সাথে আলোচনাও করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে অতি শীঘ্র সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। দেখা যাচ্ছে কোথায় কিভাবে আমাদের জুনিয়র ডাক্তার যারা আছে তাদেরকে থাকার অসুবিধা আছে, সেটা কোথায় পেশ করে সেটা দেখা হলো। সেটা তো সুপার সাহেব আগে অলরেডি বলে দিয়েছে। আজকে কি টোটাল ওপিডি বন্ধ রয়েছে? না, ওকে ছুটছে তো, দেখছে তো সবাই ওপিডিতে প্রোটেস্টও করছেন ডাক্তারবাবুরা, তাদের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওপিডি চলছে আমাদের। হ্যাঁ, ওনাদের দাবি যেখানে থাকার প্রপার একটা বন্দোবস্ত করার সিকিউরিটি, সেটাই দেখা হচ্ছে আর কি। সব তো একদিনে মিটে। হ্যাঁ, সেটাই দেখা হচ্ছে কোথায় কি ওদের প্লেস করা যায়। এখানে কিছু কিছু যে বিল্ডিং আছে। ওরা যে অভিযোগগুলো করছিল সেগুলো কি সত্যি? কি অভিযোগগুলো করছে? মানে যে দাবিগুলো তুলেছিল। না না, কিছু তো ওদের আরো সমস্যা আছে, ওদের যে কোথায় থাকবে, যে প্রপার জায়গায় ওরা চাইছে সেটা আরো বেটার জায়গা কিভাবে রাখা যায় সেটাই রাজ্যকে জানাতে হবে। দেখা যাক, সেটা আগে এস্টিমেট গুলো হোক, কত কি খরচার ব্যাপার দিয়ে আলোচনা করে একটা প্রাইমারি স্টেজে আছে, যেটা আমরা পারবো এখানে মেটাবো, যেটা হবে না সেটা আমরা স্টেটের কাছে জানাবো। সমস্ত হসপিটালে রেস্ট রুম করতে বলা হয়েছে, সেইটা রেস্ট রুম আছে, কিন্তু এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনারা চাইছেন যে ওদের আলাদা আলাদা যা ডিপার্টমেন্টে সেখানে থাকার কথা, এটা সব জায়গায় আমাদের তো রুম সেরকম নেই, সেই জন্য দেখা যাচ্ছে অল্টারনেটিভ দিয়ে কোথায় অ্যারেঞ্জমেন্ট করা যায়। এটা কি সম্ভব হচ্ছে, পাওয়া যাবে? হ্যাঁ, চেষ্টা করছি তো আমরা, দেখা যাক হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কে করেছে সব জানা আছে, কিন্তু আসল চাপা দেওয়া হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রসঙ্গে চুঁচুড়ার পিপুল পার্টিতে ভারত মাতার পুজো এসে এমনই মত বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষের। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। ইতিমধ্যে এই ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। এদিন এই চুঁচুড়ার পিপুল পার্টিতে আয়োজিত একটি ভারত মাতা পুজোর উদ্বোধনে এসে মঞ্চে দাঁড়িয়ে সঞ্জয়ের যুক্ত থাকা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, আমার মনে হয় একজন মাতালকে তুলে এনেছে। সঞ্জয় হয়তো মদ খেয়ে ঘুমোচ্ছিল, কিছুই জানে না, কে করেছে সব জানা আছে, কিন্তু আসল চাপা দেওয়া হচ্ছে, সব সত্যি বেরিয়ে আসবে। দিলীপ এদিনের বক্তব্যের শুরুতে কিছুক্ষণ জাতীয়তাবাদের কথা তুলে ধরার পাশাপাশি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়েও সরব হন, সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা জানান। এরপরেই আরজিকর কাণ্ডের কথা তুলে ধরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কামদুনি থেকে শুরু হয়েছিল, তারপর বকটুই, হলদিয়া, রায়গঞ্জে মহিলা ও শিশুদের কথা তুলে ধরে বলেন, কারোর ফাঁসি হয়নি। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারত মাতার পুজো আয়োজিত হবে পিপুল পার্টিতে। সেই পুজোরই মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিলীপ ঘোষ। পুলিশ পালিয়ে যাচ্ছে, দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, কোনো সরকার নেই, কর্মচারীরা অফিস যাচ্ছেন না, পুলিশ ডিউটি করছে না। ভাবতে পারেন এই সভ্য সমাজে একটা গণতান্ত্রিক দেশ এভাবে চলতে পারে? চলছে, কিন্তু আমরা পড়োশি হিসাবে আমাদের উপর তার প্রভাব পড়ছে। আমরা অশনি সংকেত দেখছি, স্বাধীনতার পর থেকে বারবার কোনো না কোনো অছিলাতে ওখানকার সংখ্যালঘু হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে, অত্যাচার করছে, মহিলাদের অপমান করা হচ্ছে, বাড়ি শুধু লোককে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সে চিত্র আসছে। এর ভোগ তাদের করতেই হবে। মানবতার প্রতি অপমান, প্রকৃতিও সেই যাবে। আর যারা যারা দেশগুলো করেছিল, দেখুন সিরিয়া, দেখুন ইরাক, দেখুন আরো অনেক স্বৈরাচারী শাসন হয়েছিল, সেই দেশগুলো আজকে ভিখারির দশায় পরিণত হয়েছে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম খেতে পাবে না, থাকতে পারবে না। সেই দেশের লোককে সারা দুনিয়া সন্দেহের দৃষ্টি দেখবে। পাকিস্তানরা বিশ্বে কথা বলে কেউ বিশ্বাস করে না, তারা যদি পাকিস্তান বলে পরিচয় দেন, তারা ভারতীয় বলে পরিচয় দেন। একজন ডাক্তার হসপিটালের মধ্যে সুরক্ষিত নয়, সে আপনার জীবন কি বাঁচাবে, তার জীবন সুরক্ষিত নয়। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, যারা এই কাজ করেছে তাদেরকে ফাঁসি দেবেন। আগে তো ধরুন, তারপর ফাঁসি দেবেন। আপনি আচরের তলায় লুকিয়ে রাখেন তাদেরকে। ফাঁসি আজ পর্যন্ত একজনকেও দেওয়া হয়েছে, সিপিএম এর আমলে একজনকে দেওয়া হয়েছিল, ধনঞ্জয়কে। সে তর্ক বিতর্ক যাই হোক, কমপক্ষে আমাদের আইন ব্যবস্থা ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম, তাকে নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সে যখন কাজ করেছিল তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এই সরকার আসার পরে পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে, ছোট ছোট ঘটনা তো আসেই না। শুরু হয়েছিল কামদুনির ওই ঘোষেদের বাড়ির মেয়েটাকে ধর্ষণ করে 2 পা ছিঁড়ে দেওয়া হয়েছিল, একজনও ফাঁসি হয়নি, তাদেরকে এই সরকারই বাঁচিয়েছে। বাপুইতে 8 জন মহিলা 2 জন শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল নিজেদের এলাকার মধ্যে, একজনও ফাঁসি হয় না এখন। এরকম হলদিয়াতে মা মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল, কারো ফাঁসি হয়নি। রায়গঞ্জ থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে মহিলাদের উপর অত্যাচার। প্রতি মাসে মহিলা কমিশনের লোকেরা দেখতে আসেন, এখানে কথা বলতে আসেন। কেন আসেন? আজকে সিবিআই বলা হচ্ছে, সিবিআই নিতে দেওয়া হচ্ছে।
যিনি সিবিআই কথা তিনি বলছেন সিবিআই তো কিছু করতে পারে না, কিন্তু সিবিআই পারুক না পারুক, কেন সিবিআই কে ডাকা হচ্ছে? কারণ আপনার উপর লোকের ভরসা নাই। মহিলাদের সম্মান রক্ষার জন্য মহিলা কেন ভরসা করতে পারে না? তাহলে কেন লোকে ভোট দিয়েছে? এই দুর্ভাগ্যজনক ঘটনা, একটি সাধারণ বাড়ির মেয়ে বা ছেলেকে ডাক্তারি পড়াতে সর্বস্ব বিক্রি করতে হয়, সব কিছু দিয়ে বাবা মা স্বপ্ন থেকে আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, আর সে পাস করার পরে ডাক্তার হওয়ার পর তার সঙ্গে যদি এখন নৃশংস ঘটনা ঘটে, তাহলে সেই বাবা মার উপর দিয়ে কিরকম যায়, সমাজ কিভাবে দেখবে? সমাজ হতাশায় ভুগছে, অসুরক্ষায় ভুগছে, মহিলা ডাক্তারের সুরক্ষা নেই। হায়দ্রাবাদে হয়েছিল, একজন নার্স কেরণ করেছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছিল, এবং আপনারা জানেন তারা পালাতে গেছিল, গুলি করে মারা হয়েছিল তাদের। দিল্লিতে হয়েছিল, তারা দেশ শক খেয়ে গেছিল। আর এই যে ঘটনা ঘটেছে, একজন মাতালকে ধরে নিয়ে আসা হয়েছে, বোর্ডে করে আসল লোককে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এই জঘন্য অপরাধ পাপের যদি বিচার না হয়, যারা আড়াল করছে তাদেরকে একদিন এই পাপের ভোগ আর ফল ভোগ করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পান্ডুয়া জিটি রোডে কালো ব্যাজ পরে মৌন মিছিল পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের। পান্ডুয়া জিটি রোডে কালো ব্যাজ পরে মৌন মিছিল করলো পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সামিল হয়েছে গোটা রাজ্য। তারই অঙ্গ হিসাবে এদিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা কালো ব্যাজ পরে মৌন মিছিল করে পান্ডুয়া জিটি রোডে। কর্মক্ষেত্রে মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা চেয়ে এই মৌন মিছিল শুরু হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে। পান্ডুয়া জিটি রোড দিয়ে পান্ডুয়া তেলিপাড়া হয়ে আবারও হাসপাতালে এসে সমাপ্ত হয় এই কর্মসূচি। স্বাস্থ্যকর্মীদের সাথে এদিনের এই মিছিলে সামিল হয়েছিলেন পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শেখ মঞ্জুর আলম। মিছিল শেষে এ প্রসঙ্গে ডাক্তার শেখ মঞ্জুর আলম জানান, আমাদের আজকের এই মিছিলটা হচ্ছে আরজিকরে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে আমাদের যে মহিলা ডাক্তারের সঙ্গে, সেই ঘটনার আজকে বিরুদ্ধে যে প্রতিবাদে আমরা আজকে কালো ব্যাজ করে একটা মৌন মিছিল করেছি। যে মিছিলে আমাদের মূলত মেন দাবি হচ্ছে যাতে যিনি অপরাধী বা যারা অপরাধী এখানে দৃষ্টান্তমূলক শাস্তি পেয়ে যাতে ভবিষ্যতে কেউ এরকম এত খারাপ কাজ করার কথা ভাবতেও না পারে। আর আমরা যাতে স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে মহিলা স্বাস্থ্যকর্মীরা যাতে নিজেদের কনফিডেন্সের সঙ্গে ডিউটি করতে পারি, যাতে কোনো আমাদের সিকিউরিটি নেই এরকম হীনমন্যতায় আমরা যাতে না ভুগি, সেই জন্য আমাদের সিকিউরিটির দাবি। আর আরজিকরের ঘটনায় যারা অভিযুক্ত তাদের ন্যায্য শাস্তির জন্য আজকে আমাদের এই মৌন মিছিল। প্রথম কথা হচ্ছে, কিছুদিন আগে একটা প্রচণ্ড দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটে যায়। একজন সেকেন্ড ইয়ার চেস্ট মেডিসিনের পিজিটি, তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং ধর্ষণ এবং হত্যা করা হয়, এবং অপরাধীদের এখনো কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এবং আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটিতে আমাদের একজন কলিগ, আমার একজন সিনিয়র দিদি হিসেবে এটা আমাদেরই পক্ষে খুব নিন্দাজনক ব্যাপার। আমি চাই অবিলম্বে দোষী শাস্তি পাক, এবং আর কোনো আমার বোন, আমার মা, তাদেরকে অভয়া নাম নিয়ে যেন আর পৃথিবী থেকে না বিদায় নিতে হয়, এটুকুই আমি বলবো। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি রোটারি আই হাসপাতালের তরফ থেকে ওপিডি বন্ধ রেখে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন চিকিৎসক ও কর্মীরা। রাজ্য জুড়ে ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে। সেই মতোই এদিন হুগলি রোটারি আই হসপিটাল একই কর্মসূচি গ্রহণ করলো। এদিন রোটারি আই হসপিটালেও বন্ধ ছিল ওপিডি। ওপিডি বন্ধ রেখে এদিন চিকিৎসক ও কর্মীরা প্রতিবাদ মিছিলে সামিল হন। হাসপাতাল থেকে এই প্রতিবাদ মিছিল গিয়ে পৌঁছয় রাস্তায়। এরপর সেখানে দাঁড়িয়েই খুন হওয়া চিকিৎসকের সঠিক বিচার হোক, এই দাবি নিয়েই স্লোগান দিতে থাকেন তারা। এছাড়াও রোটারি আই হাসপাতালে নিজেদের পরিকাঠামো ও কি কি অভাব রয়েছে সে বিষয়েও আলোচনা করা হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে হাসপাতালের এক চিকিৎসক জানান, আপনারা জানেন যে সবাই অবগত যে একটি মর্মান্তিক ঘটনা আমাদের কলকাতার বুকে ঘটে গেছে। আরজিকর মেডিকেল কলেজে একজন জুনিয়র ইন্টার্নকে খুন হতে হয়েছে। তো তার আমরা জাস্টিসের জন্য আমরা সকল ডক্টররা বিভিন্ন জায়গায়, সকল হেলথ ওয়ার্কাররাই প্রোটেস্ট জানাচ্ছি। আজকে আমাদের কর্মসূচি ছিল যে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত সকল ওপিডি ওয়ার্ড বন্ধ থাকবে এক্সেপ্ট এমার্জেন্সি।
তো আজকে আমরা সেটাই পালন করেছি। আমাদের সকাল থেকে আজকে আমাদের বন্ধ ছিল, এমার্জেন্সি পেশেন্ট ছাড়া আমরা দেখিনি। এবং তারপরে আমরা 12টা নাগাদ আমরা একটি মিছিল করি হসপিটাল থেকে রাস্তা পর্যন্ত, এবং সেখানে আমরা বিক্ষোভ দেখাই। আমরা জাস্টিসের জন্য, যে সেই মেয়েটির জন্য জাস্টিসের জন্য আমরা প্রতিবাদ জানাই। সেই ব্যবস্থাটা হয়তো রাখছে কিনা জানি না, সরকারি জায়গাতেও সেই ব্যবস্থা যেন কড়াকড়িভাবে রাখা থাকে, আর এরকম দুর্ঘটনার সম্মুখীন যেন অনেকে না হয়। আজকে আমরা এখানে কাজ করছি, কালকে হয়তো এখানে করবো না, কিন্তু এরকম মহিলারা বাইরেও অনেক জায়গায় এরকম দুরবস্থার মধ্যে পড়ে, সেইখানেও যদি কিছুভাবে তাদের সাহায্য করা যায় বা তাদেরকে এই পরিস্থিতিতে কখনো করবেই না, এই পরিস্থিতি যাতে আনা যায় তার জন্যই আমরা কামনা রাখবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী দিবস চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। 14ই আগস্ট প্রতিবারের ন্যায় জেলা প্রশাসনের তরফে পালিত হলো কন্যাশ্রী দিবস। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। প্রতিবারের ন্যায় জেলা প্রশাসনের তরফে পালিত হলো এই দিনটি। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এই বিষয়ক এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পাল সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত হয়েছিল জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীরা। এদিনের এই অনুষ্ঠান থেকে ব্যাডমিন্টন, ক্যানভাসের ওপর চিত্র অঙ্কন, সেরা স্কুল, সেরা কলেজ এবং বাল্যবিবাহ রোখা 2 নাবালিকাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পেয়ে খুশি ছাত্রীরা। 2023 সালের ডিসেম্বর সাল নাগাদ আমরা আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের মারফত জানতে পারি যে আমাদের বিদ্যালয়ের একটি 7ম শ্রেণীর ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। এরকম আমরা একটি খবর জানতে পারি। তখন আমরা সেই কথাটা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের গিয়ে জানাই এবং তিনারা তখন চাইল্ড লাইনে গিয়ে জানান যে ব্যাপারটা যে এরকম একজন নাবালিকা ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। তখন তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন এবং তার বিয়েকে আটকান। আজ তিনি পুনরায় পড়াশোনা চালু করেছেন সেই ছাত্রী। কেমন লেগেছে, মানে এরকম ধরনের একটা কাজ করে কেমন লেগেছে? সমাজসেবামূলক কাজ করতে খুবই ভালো লেগেছে। চাচ্ছি যাতে এরকম কারো না হয়। জানতাম স্কুলে শিখিয়েছিল, বলেছিল। আজকে এখানে সম্মানিত হতে পেরে কি ভালো লাগছে? এই ধরনের কাজ আরো করবে? হ্যাঁ, আরো চেষ্টা করবো যাতে আরো এরকম কাজ করতে পারি। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে হুগলির জেলা শাসক মুক্তা আর্য জানান, কন্যাশ্রীর অনুপ্রেরণা ওদের নিজে যারা আছেন। দেখুন, আমরা জানি আমাদের কন্যাশ্রী যে দিবসটা আজকে যেটা পালন হয়েছে সেটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রত্যেকটা জেলায় 14ই আগস্টে এটা পালন হয়। আমাদের উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে এই অনুষ্ঠানটিটা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটাই আমাদের ব্লকে, সাব ডিভিশনে, হেডকোয়ার্টারে হয়। যেখানে যারা কন্যাশ্রী মেয়েরা যারা এগিয়ে গিয়েছে, মানে ওদের তো মানে পড়াশোনা হোক, খেলা হোক, মানে জন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হোক, সেটাতে ওনাদের যা কিছু হোক আজকে ওদেরকে সম্মানিত করা, যাতে ওদেরকে প্রোৎসাহন দেওয়া। আরও যারা কিছু মেয়েরা আছে যারা নিজের বাল্যবিবাহ আটকেছেন, হয়তো আটকেছেন, তাদেরকেও আজকে সম্মানিত করা হয়েছে। এটা সকলকেই ওদের দেখে ওরা হচ্ছে যা আমাদের সমাজের অনুপ্রেরণা। ওদেরকে দেখিয়ে কী করে মানুষের এত ছোটোবেলায় যদি সাহস দেখিয়ে আর এগিয়ে যেতে পারে, ওরা অনেকগুলোকে রাহা দেখিয়েছেন। আর আপনারা যারা সকলেই এসেছেন অনুষ্ঠানে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে এটাই অনুরোধ রইল কি আজকে আপনারা যারা আজকে এই যে সাহসী মেয়েদেরকে আমরা সম্মানিত করলাম, তাদের নিশ্চয়ই আপনারা ওদের নিয়েও কিছু লিখবেন, যাতে বাকি যারা এরকম আমাদের সমাজে যারা রয়েছেন কন্যাশ্রীরা, তারা যাতে এগিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
উত্তর হুগলি ডাক বিভাগের চুঁচুড়া হেড পোস্ট অফিসে এফএনপিওর আয়োজনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। উত্তর হুগলি ডাক বিভাগের চুঁচুড়া হেড পোস্ট অফিসে এফএনপিওর আয়োজনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত এবং উত্তর হুগলি ডাক বিভাগের অধীক্ষক মধুসূদন রায়। এফএনপিও সংগঠনের বিভাগীয় সম্পাদক বিশ্বনাথ রক্ষিত জানান, আজ চুঁচুড়া হেড পোস্ট অফিসের পোস্টাল সংগঠনের যারা কর্মচারী আছেন এবং পোস্টাল এমপ্লয়ি, সমস্ত এমপ্লয়ি আজ যে রক্তদান উৎসব, যেটা আজকে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে, এই রক্তদান উৎসবে সকলেই অংশগ্রহণ করছেন। এফএনপিওর পক্ষ থেকে এই আয়োজক আমাদের এই রক্তদান উৎসব উদ্বোধন করেছেন মাননীয় সপ্তগ্রামের বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় এবং আমাদের ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট মহাশয় শ্রী মধুসূদন রায় মহাশয় উপস্থিত ছিলেন এবং তারা ফিতে কেটে আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন। এবং এখন আমাদের অলরেডি 10 থেকে 12 জন রক্তদান অলরেডি করে দিয়েছেন। আশা করছি আমরা 50 থেকে 60 জন এই রক্তদান উৎসবে আজকে রক্তদান করবেন। অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানের মধ্যেই বিভাগীয় সুপার মধুসূদন রায় ভারতবর্ষের স্বাধীনতার প্রাক লগ্নে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তের হাতে জাতীয় পতাকা তুলে দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টার্পেক্স টার্পোলিনের আয়োজনে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর। চুঁচুড়া গোর্খা ময়দানের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় সকল প্রতিযোগীকে শুভেচ্ছা প্রদান চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 অগস্ট এর ইনগরেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বন্ধ ওপিডি, পরিষেবা অক্ষুণ্ণ চুঁচুড়া হাসপাতালে। জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী দিবস চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।